দিল্লি থেকে বাংলাদেশে পুশব্যাক হওয়া বীরভূমের 4 জনকে ফেরালো ভারতবর্ষে। বিজেপি সরকার বাংলায় আসতেই পুশব্যাক হয়ে যাওয়া 4 জন ফিরল ভারতে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর সীমান্ত দিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। এরপর তাদের বিএসএফ এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, বীরভূমের পাইকরের গ্রামের বাসিন্দা সোনালী বিবির ভারতে ফেরার প্রায় 7 মাস পর তার স্বামী গ্রামে 3 সদস্য সহ মোট 4 জন ভারতে ফিরল 2025 সালের 22 জুন। এদের দিল্লি পুলিশ দিল্লির বাঙালি পাড়ার রোহিণী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। 25 জুন এদের বাংলাদেশে পুশব্যাক করা হয় বলে খবর এবং পরিবারের দাবি। এরপর তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার হয়। তাদের পরিবার তাদেরকে ফেরত পাঠানোর জন্য আদালতে মামলা করে। এরপর 2025 সালের ডিসেম্বর মাসের 5 তারিখ মালদার ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর দিয়ে সোনালী বিবি ও তার সন্তানকে ফেরত পাঠানো হয়। বুধবার বাংলাদেশ থেকে ওই একই সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। সুইটি বিবি বলেছেন, দেশে ফিরে ভালো লাগছে। তিনি এদিন আলোকে কি বললেন শোনাব। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দিল্লিতে কাজ করতে গেছিলাম। কি কাজ করতে গেলেন? বাসা বাড়িতে কাজ করতাম স্যার। তারপর কিভাবে কোথায় গেলেন? বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে পুলিশে ধরে তখন থানায় নিয়েছে, তখন আমাদেরকে মানে জাহাজে প্লেনে করে তখন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে, আসাম কুড়িগ্রাম বর্ডারে। তারপর আপনারা কি বাংলার কথা বলতেন? জি, আমরা তার জন্য আমরা মুসলমান, আমি বাংলা কথা বলতাম তার জন্য। তারপর কোথায় ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে এসে আমরা জেলখানাতে ছিলাম। জেলখানায় যাওয়ার পরে আমাদের দেশের আমার মতো দাদা মেম্বার তারা আমাদেরকে নিজে জামিন করেছে ওখান থেকে। আজকে দেশে ফিরে কেমন লাগছে? আজকে আমাকে অনেক ভালো লাগছে, আমরা দেশে ফিরেছি। আর কোথাও কাজ করতে যাবেন বাইরে? জি না, বলছি আপনারা কি ভাবতে পেরেছিলেন দেশে জি না, আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের এত বড় ইয়ে হবে। দেশে আর ফিরতে পারবেন এমন আশা করেছিলেন? তবে আমি আশা ছাড়িনি, আমার দাদার সাথে ছিল, পপি দাদা আমার সাথে ছিল, বাড়িতে দেখে সামরুল আসলাম আমাদের সাথে ছিল, তার জন্য আমরা আশা ছাড়িনি। সামরুল ইসলামকে দাদাকে ধন্যবাদ আর পপি দাদাকে ধন্যবাদ। বাংলাদেশে আপনার সাথে কোনো টর্চার হয়েছিল? জি না, কোনো টর্চার হয়নি আমাদের সাথে। বাংলাদেশে আমাদেরকে পুলিশ জেল অনেক ভালোবাসতো, জেলার সব আমাদেরকে ভালোবাসতো, কোনো টর্চার করেনি আমাদেরকে, কারণ আমরা মনে শান্তি ছিল না ওখানে। আজকে ভালো লাগছে? আজকে আমাকে ভালো লাগছে স্যার, দেশে ফিরে কতটা আনন্দ পাচ্ছেন? বহুত আনন্দিত আছি। আপনার ছেলে মেয়ের তো পড়াশোনা বন্ধ হয়ে গেছে। জি, 1 সাল থেকে আমার বাচ্চার পড়ালেখা কিচ্ছু হয় না, আমাদের কিচ্ছু হয় না, রোজগারও হয় না আমাদের, কারণ আমার স্বামী নেই। তবু আমরা কষ্ট করে আমরা কি করে বাংলাদেশে থাকলাম আমরা জানছি। কি নাম ছিল আপনার স্বামী? আজিজি বলছি এখন যে দেশে ফিরলেন, ছেলে মেয়ে পড়াশোনা করাবেন? পড়া। আর কি যাবেন বাইরে কোনো কাজ করতে? জি না, যাবো না, দেশে থাকবো। চাষবাস করবেন? জি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বলছি কি হয়েছিল ঘটনা? ঘটনাটা দিল্লিতে কাজে গেছিল, বাংলা কথা বলার জন্য পুলিশের থেকে বাংলাদেশ পুশ করেছে। তারপরে ওরা যোগাযোগ করে তারা জানতে পারে আমরা হাইকোর্টে কেস করেছিলাম, 1 বছর ধরে কেস চলছে। হাইকোর্টেও আনার জন্য রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টেও রায় দিয়েছিল। আপনি এখান থেকে কোথায় নিয়ে যাবেন আপনারা? যে ঘরে নিয়ে যাবো। কোথায় বাড়ি আপনার? আমার বীরভূম পাইকারি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।